তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকের রেসিপিতে আছে শিম বড়ির সবজি। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। এই দেখুন, মার্কেট থেকে কিনে আনা বড়ি কয়েকটা নিয়ে নিয়েছি, ভেজে নেব। তো দেখুন, বড়ি ভাজা হয়ে গেল, তুলে রেখে নেব। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এখানে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি তো সব রান্নাতেই বলি পেঁয়াজ ধরুন লাল করে ভাজার নেই। তো এখানে দিয়ে দিচ্ছি সিম, বেগুন আর আলু, এটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এই সময় দিলে কী হবে, সিদ্ধ হয়ে যাবে, ভাজাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা বন্ধ করে দেবো। আর সাথে আমি কুত্থির ডাল বানাবো। এই কুত্থির ডাল কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। শীতের দিনে কিন্তু কুত্থির ডাল খেতে হয়। যে কুত্থিটাকে আমি হালকা শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি, এটাকে ভেঙে নেব। তো দেখুন, এইরকম দরদরা ভেঙে নিতে হবে, ভেঙে ডাকটা উড়িয়ে দিতে হবে। তাই এখানে একটা কুকারে নিয়ে নিয়েছি ডালগুলা, ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রেখেছি। এখানে ডাল পরিষ্কার করে ধোয়ানো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশি কিছু দিতে হয় না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যে কেটে রেখেছিলাম টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে সিদ্ধ করে দেবো। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে সিটি লাগাবার জন্য বসিয়ে দিয়েছি, 4টা সিটি লাগিয়ে দেবো। সবজির কী অবস্থা দেখে। সব জিনিস প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। টমেটো একটা কেটেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এখানে দেখুন সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু জল। হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করি। তো এখানে দেখুন সিম সবজি পুরো কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রেখেছিলাম যে, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো। এরপরে ডালটা আমি ছকে নেব। তো বিনা বাটাবাটির ঝঞ্ঝটে কি সুন্দর শিম বড়ির সবজি রেডি। তো এখানে সবজি তো হয়ে গেল, ডালটা ছকে নেব। দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। অনেকটা রসুন থেতো করেছি, দিয়ে দিচ্ছি। ডালটা দেখুন কেমন সিদ্ধ হয়েছে। তো এখানে ডালটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটু এমনি করে ঘেটে দেবো। রসুন হয়ে গেছে, ডাল ছকানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অনেকটা ধনিয়া পাতা। এই কুত্থির ডালের রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আমি আরেকবার দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিলাম। তাকে শীতকালে কুত্থির ডাল খাওয়াটা খুবই ভালো। মানে আমি শুনেছি যে পাথরি যদি পেটে হয়ে যায় তাতেও ঠিক করার জন্য সাহায্য করে। তো আমার রেসিপি আজকে দুটো রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের